আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টের নেম চেঞ্জ করবেন। তো Facebook অ্যাকাউন্টের নেম চেঞ্জ করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে Facebook অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। Facebook অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে সেটিংস এ একটি লোগো দেখতে পাবেন। তো আপনার সেটিংস এর লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন প্রোফাইলস। তো আপনার প্রোফাইলস অপশনেতে ক্লিক করবেন। প্রোফাইলস অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের Facebook প্রোফাইলটি সিলেক্ট করবেন। Facebook প্রোফাইল সিলেক্ট করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন নেম। তো আপনার নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ফার্স্ট নেম। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যেই নামটি রাখতে চান সেই নামটি এখানে টাইপ করবেন। তারপর মিডল নেম যদি আপনার মিডল নেম রাখতে চান বা আপনার যদি মিডল নেম থেকে থাকে তো আপনারা এখানে টাইপ করবেন। তারপর লাস্ট নেম। তো এখানে আপনার লাস্ট নেম টাইপ করবেন। টাইপ করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন রিভিউ চেঞ্জ। তো আপনার রিভিউ চেঞ্জ এ ক্লিক করবেন। রিভিউ চেঞ্জ এ ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন আপনারা আপনাদের ফার্স্ট নেম আগে রাখতে চান নাকি টাইটেল আগে রাখতে চান। তো আপনারা সেটা সিলেক্ট করবেন। তো আমি ফার্স্ট নেম আগে রাখতে চাই। তো আমি এটাই সিলেক্ট রাখলাম। সিলেক্ট করার পর এবার আপনারা নিচে এখানে সেভ চেঞ্জেস এ ক্লিক করবেন। সেভ চেঞ্জেস এ ক্লিক করার পর এবার দেখুন এখানে কিন্তু আমার নাম চেঞ্জ হয়ে গেছে। এবার একটা কথা বলি রাখি আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে পারছেন না। তো সেটা কেন করতে পারছেন না সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। তো আপনারা এখানে নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পর দেখুন আমি কিন্তু এখন আর আমার Facebook অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে পারব না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আর ক্লিক করতে পারছি না। তো এখানে বলা হয়েছে আমি যে নেম চেঞ্জ করেছি আজকে, এই আজকের ডেট থেকে 60 ডেজ এর মধ্যে কিন্তু আমি আর নেম চেঞ্জ করতে পারব না। আবার কিন্তু 60 ডেজ পরেই নেম চেঞ্জ করতে পারব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেই ডেটে নেম চেঞ্জ করেছি সেই ডেটটা কিন্তু শো করছে অক্টোবর 29। তো আপনারা এখানে ডেটটি দেখে নেবেন। লাস্ট আপনারা কবে নেম চেঞ্জ করেছেন তার 60 ডেজ পরেই কিন্তু আবার আপনারা নেম চেঞ্জ করতে পারবেন। আর আপনারা যদি আপনাদের নামের সাথে অন্য নাম রাখতে চান তো সেটা কিন্তু আপনারা রাখতে পারবেন। মানে আপনার নামটি শো করবে আর ব্র্যাকেটের মধ্যে অন্য একটি নাম শো করবে। তো সেটা আপনারা কিভাবে করবেন চলুন আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো তার জন্য আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ আদার নেম। তো আপনারা ম্যানেজ আদার নেম এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে দেখতে পাবেন নেম টাইপ। তো এটা দেখতে পাচ্ছেন নিকনেম সিলেক্ট করা রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে আমি নিকনেমই রাখবো। তো আমি এখান থেকে নিকনেম সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন নেম। তো হোয়াটস ইওর নিকনেম? তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনার নাম যদি বাংলাতে রাখতে চান তো সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। তো আমি এখানে আমার নামটি বাংলাতেই টাইপ করব। তো তারপর কি করতে হবে আপনাদের নিচে এখানে দেখতে পাবেন শো এট টপ অফ প্রোফাইল। তো এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ। তো আমার নামের পাশে এইভাবে কিন্তু বাংলাতে নাম শো করবে। মানে আমার নিকনেমটি শো করবে। ঠিক আছে? তারপর নিচে এখানে সেভ এ ক্লিক করবেন। তো সেভ এ ক্লিক করলে কিন্তু আপনাদের প্রোফাইলে এই সেটিংসটি হয়ে যাবে। তো এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার নামের পাশে কিন্তু আরো একটি নাম শো করছে। যদি আমার প্রোফাইলে কেউ ভিজিট করে সে কিন্তু আমার নামের পাশে এই নামটিও দেখতে হবে। মানে বাংলাতে নাম দেখতে হবে। আপনারা কিন্তু এখানে অন্য নামও রাখতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের Facebook অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন, নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।